আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড শেপ স্টার্টাস 131 ডিভিশন 4 এর টি প্রাইম প্রবলেমটা সলিউশনটা দেখব। আই এম নট সো শিওর দ্যাট আই গট দ্য নেম রাইট। এখানে এটা প্রাইম হবে না কি হবে, যাই হোক। তো এই প্রবলেমটাতে বলা হয়েছে যে আমাদের শেফ ওনার বাইনারি রিপ্রেজেন্ট করতে সমস্যা হয়, কারণে উনি বাইনারি জায়গায় টার্নারি নাম্বার সিস্টেমটা অ্যাড করবেন, মানে প্রয়োগ করবেন। তো এই টার্নারি যে নাম্বার সিস্টেমটা আছে, এটাতে দুইটা নাম্বারের জায়গায় তিনটা নাম্বার আছে। তিনটা নাম্বার কি কি? তিনটা নাম্বার হইতেছে আপনার 0, 1 অ্যান্ড 2। এখন এই তিনটা নাম্বার দিয়ে উনি দশমিক যে সংখ্যাগুলো আছে এগুলারে টার্নারিতে রিপ্রেজেন্ট করবেন। তো এখন আবার এখানে বলতেছেন যে এই টার্নারি সংখ্যার মধ্যে এই যে 5, 6 এবং 12 এগুলো হইতেছে গুড টার্নারি নাম্বার। কেন গুড? কারণ এই নাম্বারগুলোর দশমিক থেকে যখন আপনার টার্নারিতে রিপ্রেজেন্ট করতেছে, তখন এই টার্নারি নাম্বারে 2 থাকতেছে, এবং 2 যেখানে থাকতেছে সেই নাম্বারটাই আমাদের গুড। আর বাদ বাকি যে নাম্বার আছে, যেমন এখানে একটা উদাহরণ দিছে 12 এর টার্নারি রিপ্রেজেন্টেশন হইতেছে 110, যেটা অনেকটা বাইনারির মতো। এখানে 2 সংখ্যাটা উল্লেখ নেই, যার কারণে এটা গুড না, ব্যাড। তো এখানে আমাদের বলা আছে আমাদের ইন্টিজার মান একটা n দেওয়া থাকবে, এবং আমাদের একটা অ্যারে প্রিন্ট করতে হবে। এবং আমাদের এখানে বলা আছে যে find any permutation p of integer 1 to till n such that each I from 1 to n pi plus I is good। তার মানে এখানে আমাদের বুঝাইতে চাইতেছে যে আমাদের যে অ্যারেটা হইব, যেমন এখানে আউটপুটে দেওয়া আছে, এই অ্যারেগুলার যে এলিমেন্টগুলো আছে এবং তাদের যে পজিশনগুলো আছে, এই পজিশন আমি অ্যাড করার পরে যে নাম্বারটা পাইবো ওইটা গুড কিনা ওইটা আমরা চেক করব, এবং ওই অনুযায়ী আমাদের অ্যারেটা অ্যাকচুয়ালি প্রিন্ট করব ওই সিকোয়েন্সে। যেমন এখানে দেখেন তারা প্রথম যে উদাহরণটা দিছে 1, 3 এবং 2। এখন এই তিনটার তারা ইন্ডেক্সিং করছে 1 থেকে। তো 1 এর পজিশন হইতেছে 1, 3 এর পজিশন হইতেছে 2 এবং 2 এর পজিশন হইতেছে 3। এবং তাদের পজিশনের সাথে যদি আমি এলিমেন্টগুলো অ্যাড করিতে 1 আর 1 হইতেছে 2, 2 আর 3 হইতেছে 5 এবং 3 আর 2 হইতেছে 5। এখন এখানে দেখেন আমার পজিশন এবং এলিমেন্টের নাম যে মানগুলো আছে এগুলো অ্যাড করার পরে আমার যে আনসারটা বেরিতেছে 2, 5, 5। এই তিনটার সংখ্যাই কিন্তু আমার গুড টার্নারি সংখ্যা। তো এগুলো গ্রহণযোগ্য, ওই কারণে এই সিকোয়েন্সে যদি আমি এটা প্রিন্ট করি দেন এটা অ্যাকসেপ্টেড হবে। তো এখানে দেখেন তারা এটাই এখানে বলছে, নিচে যা ব্যাখ্যা করছে, এখানে যতগুলো নাম্বার আছে টার্নারিতে সবগুলাই আমার গুড নাম্বার। তাই এই সিকোয়েন্সটা হইতেছে একটা গুড সিকোয়েন্স, পারমুটেশন সিকোয়েন্স। যাই হোক, তো এখানে দেখেন তারা আর একটা জিনিস উল্লেখ করছে যে ইফ দেয়ার আর মাল্টিপল পসিবল সলিউশন ইউ মে প্রিন্ট এনি অফ দেম। অর্থাৎ এখানে আমাদের বলে দিতেছে যে এই প্রবলেমটার অনেকগুলো সলিউশন হইতে পারে। এখানে দেখেন আপনার যে নাম্বারগুলো আছে এগুলোর মধ্যে আমি কোনো একটা নাম্বার টার্নারি কীভাবে বের করব। আমরা সাধারণত বাইনারি যেভাবে, মানে দশমিক থেকে যখন বাইনারিতে কনভার্ট করি কোনো একটা নাম্বার, তখন কীভাবে করি যে দশমিক যে নাম্বারটা আছে, সাপোজ 8, ঠিক আছে, 8-এর বাইনারি নাম্বার কীভাবে বের করি, ওইটা আমরা 2 দ্বারা ভাগ করি। ভাগ করলে কত থাকতেছে, এখানে দেন 4 2 8, 0 থাকতেছে ভাগ শেষ। দেন এটারে যদি আমি 2 দ্বারা ভাগ করি, 2 2 4, 0 থাকতেছে। দেন এই 2 রে আবার যদি 2 দ্বারা ভাগ করি, তো 1, আর এদিকে 0 থাকতেছে। তো আমার এইটার বাইনারি রিপ্রেজেন্টেশন হইতেছে 1 0 0। এই যে 1 0 0 0, সরি 1000 হইতেছে আপনার 8-এর বাইনারি রিপ্রেজেন্টেশন। এভাবে করি। টার্নারির ক্ষেত্রেও কিন্তু সেম, আপনি 2 এর জায়গায় এখানে জাস্ট 3 দ্বারা ভাগ করবেন। তো সাপোজ 8-এর আপনি যদি টার্নারি বাইর করতে চান তাহলে আপনি 3 দ্বারা ভাগ করবেন, এবং ভাগ করে দেখবেন এখানে দেখেন 3 2 6, 2 বার যায় 6, 8 থেকে 6 বিয়োগ দিলে থাকতেছে 2, এবং এই 3 দ্বারা 2 রে যদি ভাগ করতে চাই এদিকে থাকবে 0 2। তো আমার 8-এর টার্নারি যে রিপ্রেজেন্টেশন এটা হইতেছে 2 2। তো এটা এই যে এখানে যেহেতু আমার 2 আছে, অর্থাৎ এই 8 যে দশমিক নাম্বারটা আছে এটা আমার একটা গুড টার্নারি নাম্বার। তো আমরা এইভাবেই কোনো একটা সংখ্যা আপনার টার্নারিতে রিপ্রেজেন্ট করলে ওই সংখ্যাটা গুড টার্নারি নাকি ব্যাড এটা চেক করতে পারবো। এখন আসেন সমাধানের ক্ষেত্রে, সমাধানটা আপনি কীভাবে করবেন। এখানে দেখেন আপনার যে নাম্বারটা দেওয়া আছে 5-এর ক্ষেত্রে আমি যদি মনে করেন যে তাদের যে কন্ডিশনটা দেওয়া আছে ওই কন্ডিশন অনুযায়ী পারমুটেশন করি, আমি যদি 5-এর যে নাম্বারগুলো আছে এগুলো যদি আমি ব্যাকওয়ার্ড প্রিন্ট করি, অর্থাৎ 5 4 3 2 1, তাহলে এই যে সিকোয়েন্সটা আমি পাইতেছি এই সিকোয়েন্সটাও কিন্তু গুড একটা সিকোয়েন্স। কারণ এখানে দেখেন এই নাম্বারগুলোরে আমি যদি তাদের পজিশনের সাথে অ্যাড করি, অর্থাৎ 5-এর সাথে 5-এর পজিশন হইতেছে 1, তো 1 যদি অ্যাড করি তাহলে এটার
মান আসতেছে 6, এখানে আসতেছে 6, 4 এর সাথে 2 যোগ করলে, 3 এর সাথে 3 যোগ করলে হইতেছে 6, 2 এর সাথে 4 যোগ করলে হইতেছে 6 এবং 1 এর সাথে 5 যোগ করলে হইতেছে 6। এখন এই যে যতগুলো নাম্বার আসছে 6 6 6 6, এই যে 6 যে নাম্বারটা আছে এটা কিন্তু আমার একটা গুড টেরনারি নাম্বার। অর্থাৎ আমার বলা যেতেছে এই যে সিকোয়েন্সটা দাঁড়াইতেছে আমার, এই সিকোয়েন্সটা আমার একটা গুড সিকোয়েন্স। এখন 6 আমি কিভাবে বলতেছি গুড টেরনারি, এখানে 3 দ্বারা 6 রে ভাগ করেন, 3 তাহলে দাঁড়াইতেছে 2 আর 0, তো এখানে 2 আছে, দ্যাটস ওয়াই 6 ইজ এ গুড নাম্বার। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি যখন তাদের যে এলিমেন্টগুলো আছে এগুলো ব্যাকওয়ার্ড প্রিন্ট করার পরে তাদের পজিশনের সাথে অ্যাড করছি, তখন আমার যে মানটা বাড়িয়েছে এটা কত 6, যেটা আমার n এর যে মান দেওয়া ছিল তার থেকে 1 বেশি। অর্থাৎ এখানে দেখেন কন্ডিশন লিখতে পারি যে আমি চেক করতেছি n এর যে মানটা আছে এই n এর মানের সাথে আমি 1 প্রথমে অ্যাড করব। অ্যাড করার পরে আমি চেক করব যে এই যে নাম্বারটা আমার দাঁড়াইছে এই নাম্বারটা either it is good or not। যদি এটা গুড হয় তাহলে আমি এই যে নাম্বারটা থাকবে এটা ব্যাকওয়ার্ড সিকোয়েন্সের সবগুলো নাম্বার আমি প্রিন্ট করে দিব, অর্থাৎ 5 4 3 2 1 এখানে যেভাবে প্রিন্ট করছে একইভাবে প্রিন্ট করে দিব। এটা একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন এরকমটা হতে পারে যে আপনার কোনো একটা নাম্বার দেওয়া আছে, আপনি এটা চেক করতেছেন যে প্রথম কন্ডিশন যেটা আছে আমি দেখলাম যে 5 এর সাথে 1 যোগ করতেছি, যোগ করার ফলে দেখতেছি যে নাম্বারটা বাড়িতেছে ওইটা কি আমার গুড না ব্যাড। যদি গুড হয় তাহলে আমরা আমাদের যে n এর মানটা দেওয়া আছে ওই n এর মান আমি n থেকে 1 পর্যন্ত সবগুলো মান আমি প্রিন্ট করে দিতেছি ব্যাকওয়ার্ড। ইন এনি কেস যদি এরকমটা বাইরে যে আমার n এর সাথে 1 যোগ করার পরে যে নাম্বারটা আসতেছে এটা গুড না, এমতো অবস্থায় আমি কেসটাতে এরকমটা চেক করব n এর যে মানটা দেওয়া আছে ওই মানটা যদি গুড হয়। সাপোজ ফর এক্সাম্পল আপনার যে n এর মানটা মনে করেন দেওয়া আছে 8, এমতো অবস্থায় আপনি কি করবেন, আপনার চেক করবেন যে এটা গুড কিনা। যদি এটা গুড হয় তাহলে আপনি আপনার যে অ্যারেটা আছে এটা আপনি আপনার n-1 থেকে n পর্যন্ত প্রথমে প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে আপনার n এর যে মানটা আছে 8 এটা প্রিন্ট করবেন। অর্থাৎ এই সিকোয়েন্সে যদি 8 এর ক্ষেত্রে দেখি তাহলে 7 6 5 লাস্টে আপনার 8 অ্যাড করবেন। তাহলে এটা কি হইতেছে, এই যে সিকোয়েন্সটা আপনার দাঁড়াইতেছে না, এখানে দেখেন এগুলোর সাথে যদি আপনি আপনার পজিশনটা অ্যাড করেন তো এটা হইতেছে আপনার 8, এটা 8, এটা 8, এটা 8, অর্থাৎ সবগুলো আমার 8 দাঁড়াইতেছে এবং 8 হইতেছে আপনার একটা গুড টেরনারি নাম্বার। তো সেক্ষেত্রে আপনার এই যে সিকোয়েন্সটা দাঁড়াইতেছে এটা আপনার গুড সিকোয়েন্স। তো আপনার প্রথম কন্ডিশনটা হইতেছে আপনি প্রথম চেক করবেন n+1 এটা গুড কিনা। এটা যদি না হয় আপনি পরের কেসে আসতে পারেন যেটাতে আপনি চেক করবেন যে n এর যে মানটা আছে ওইটা আপনার গুড কিনা। যদি এটা হয় তাহলে আপনি n-1 থেকে 1 পর্যন্ত সবগুলো মান প্রিন্ট করার পরে n এর মানটা লাস্টে প্রিন্ট করে দিবেন। এবং এখন মনে করেন যে এই দুইটা কেসের কোনোটাই আপনার সঠিক না, এমতো অবস্থায় আপনি কি করবেন, যেমন আপনার 12 এর ক্ষেত্রে দেখেন 12 সাথে যখন আমি 1 অ্যাড করতেছি তখন এটা হইতেছে 13, এটা গুড নাম্বার কিনা এটা কীভাবে চেক করেন, এখানে 13 ভাগ করেন তাহলে আমার 13 টেরনারি রিপ্রেজেন্টেশন হইতেছে 111। তো এটা একটা গুড সিকোয়েন্স না, কারণ এখানে সব 1 2 তো নাই। দেন এখানে আপনি যদি মনে করেন এখানে 12 যে নাম্বারটা আছে এটার যদি আপনি n এর যে মানটা আছে এটা আপনি যদি চেক করতেন যে এই 12 এটা গুড নাম্বার কিনা, তাহলে 12 এর টেরনারি রিপ্রেজেন্টেশন হইতেছে 110, which is not good। তাহলে দুইটা কন্ডিশন আমার ঠিকতেছে না। এমত অবস্থায় আপনি কি করবেন, এই ক্ষেত্রে থার্ড কন্ডিশনে আপনি আপনার n-1 থেকে আপনার n-2 থেকে আপনার 0 পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে সব ব্যাকওয়ার্ড প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে আপনার n এবং n-1 যে নাম্বারগুলো থাকতে সেগুলো আপনি লাস্টে প্রিন্ট করে দেবেন। প্রিন্ট করে দেওয়ার পরে এখানে আপনার যে সিকোয়েন্সটা দাঁড়াবে এটা যদি আপনি দেখেন যেমন 12 এর ক্ষেত্রে আপনি n-2 থেকে আপনার ব্যাকওয়ার্ড প্রিন্ট করা শুরু করবেন। তো n-2 হইতেছে 10 থেকে আপনি ব্যাকওয়ার্ড প্রিন্ট করা শুরু করার পরে আপনার n-1 যেটা আছে অর্থাৎ 12 এবং 11 এই দুইটা প্রিন্ট করে দিবেন। তারপরে আপনার যে সিকোয়েন্সটা দাঁড়াইতেছে এখন এগুলো যদি দেখতে চান এই 10 এর সাথে যদি আমি তার পজিশনটা অ্যাড করি তাহলে আমার হইতেছে 11, এটাও হইতেছে 11, এটাও হইতেছে 11, হইতেছে 11। তো দেখা যাইতেছে সবগুলো এলিমেন্টই আমার হইতেছে 11 এবং 11 যে নাম্বারটা আছে এটা যদি আমি দেখতে চাই 3-9 থাকতেছে এখানে 2। তো দেখেন এখানে 2 যেহেতু আমি পাইয়ে যেতেছি অর্থাৎ এখানে যে নাম্বারটা আমার আছে এটা একটা গুড টেরনারি নাম্বার। অর্থাৎ এই যে সিকোয়েন্সটা আমার দাঁড়াইতেছে
এটা একটা গুড সিকোয়েন্স। তো এভাবে যদি আপনি আপনার প্রবলেমটা সলিউশনটা করেন তাহলে দেখবেন অ্যাকসেপ্টেড হয়ে যাবে। এখানে আমরা এটাই করছি। তো প্রথমে আমরা একটা নাম্বার গুড কিনা এটা কীভাবে চেক করছি, এতক্ষণ যে আমরা 3 দ্বারা প্রত্যেকটা নাম্বারকে ভাগ করছিলাম, ভাগ করে দেখতেছিলাম এটা গুড না ব্যাড, এখানে এটাই চেক করতেছি। এন এর যে মানটা আছে এটা আমরা 3 দ্বারা মোড করতেছি, বাক্সের যদি 2 হয় তাহলে আমরা রিটার্ন ট্রু করে দিতেছি, এবং এন এর মানটা আমরা, আর এটা এমনটা যদি না হয় তাহলে আমার এন এর মানটা আমি 3 দ্বারা ভাগ করে কমাইতেছি, এবং কোনোটাই যদি না হয় অর্থাৎ এই টেস্ট কেস এই কন্ডিশনটা যদি ট্রু না হয় অর্থাৎ আমার লুপ থেকে বাইরে এটা ফলস রিটার্ন করে দেবে। আমাদের এই যে ফাংশনটা গুড যে ফাংশনটা এটা আমার ফলস প্রিন্ট রিটার্ন করবে। তো এখন আমরা এটাই দেখতেছি, প্রথমে আমার এন এর মান নিতেছি, টেস্ট কেস নেওয়ার পরে এন এর মান নিতেছি, নেওয়ার পরে আমরা দেখতেছি যে n+1 যে নাম্বারটা আছে এটা কি গুড। যদি গুড হয় তাহলে আমরা সিম্পলি n থেকে 1 পর্যন্ত সব নাম্বার প্রিন্ট করে দেব। আর যদি এরকমটা না হয়, মনে করেন এর পরের কন্ডিশনে n+1 গুড না হয়ে n সরাসরি গুড, তাহলে আমরা n-1 থেকে 1 পর্যন্ত সব প্রিন্ট করব এবং লাস্টে আমরা n এর মানটা প্রিন্ট করে দিব। আর উপরে যদি দুইটা কন্ডিশনের মধ্যে কোনোটাই না হয় সেক্ষেত্রে আমরা n-2 থেকে 1 পর্যন্ত সব এলিমেন্ট প্রিন্ট করব। করার পরে লুপ থেকে বাইরে আমরা n এবং n-1 যে ভ্যালুটা আছে এটা প্রিন্ট করে দেব। তাহলে আপনার সমস্যার সমাধানটা হয়ে যাব এবং এই প্রবলেমটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।